আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, ভালো থাকুন, এটা সবসময় কামনা করি। আজ আপনাদেরকে একটা নতুন জায়গায় নিয়ে আসলাম। এটা হচ্ছে শহীদ ওয়াসিম আকরাম পার্ক। এটার লোকেশন এবং সবকিছু বলবো, চলুন ভিতরে যাওয়া যাক। এখানে একটা শুরুতেই ঢোকার বাম পাশে একটা বাদামের দোকান। এটা হচ্ছে একটা স্মৃতিসৌধ। আমরা ঢুকেই মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছি। এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় খেলা, বন্দুক দিয়ে ফোটানো। এটা একটা ছোট্ট বাচ্চা বাবার সাথে এসে বন্দুক দিয়ে এই বেলুনগুলি ফুটাচ্ছে। দর্শক, এক সময় আগে আপনাদেরকে দেখাই, পরে সময় পেলে না হলে এটা সম্বন্ধে আরো বিস্তারিত জানাতে পারবো। বাংলাদেশটা হচ্ছে এমনই। এটা হচ্ছে শহীদ ওয়াসিম আকরাম পার্ক। আসলে কিন্তু এটা ছিল শেখ রাসেল পার্ক। আমাদের দেশে একটা জিনিস লক্ষ্য করা যায় সব সময়, ক্ষমতার পালা বদলের সাথে সাথে অনেক নাম এখানে পরিবর্তন হয়। এখানে আমরা তারই একটা অভিজ্ঞতা অর্জন করলাম। শুক্রবার হওয়ায় প্রচুর দর্শনার্থী এখানে। চলুন আমরা আগে নিচ দিয়ে গিয়ে আবার এই পথটা দিয়ে ঘুরে আসার চিন্তা করি। প্রথমে আমরা এই পথ দিয়ে যাই। এমন সুন্দর সারি সারি গাছ, ফুলবাগান, এগুলি চোখে পড়ার মতো। হেঁটে যাওয়ার সময় এগুলি নিয়ে কিছু বলি। আসলে এই গাছগুলি দেখলে অনেকেরই মন ভালো হয়ে যায়। অত্যন্ত চমৎকার। আমরা একটা পর্যটক এখানে আসছেন, আমরা দেখতে পাচ্ছি লিজান মেহেদি মাহি। দেখি ওনার মন ভালো থাকলে আমি ওনার থেকে কিছু শুনতে চাই। I visit in park very good in my beautiful park. Is go to in construction to my you go to in visit. Thank you so much for your watching. থ্যাংক ইউ মিস্টার মাহি।
এটা হচ্ছে মানুষদের বসার গ্যালারি এবং এটা হচ্ছে একটা উন্মুক্ত মঞ্চ। এখানে অনেক দর্শক বসে যে কোনো অনুষ্ঠান উপভোগ করার মতো পরিবেশ রয়েছে। এখানে সারি সারি ফুল ফুটে আছে। বাইরে থেকে বোঝা না গেলেও আসলে এটা একটা অনেক বড় পার্ক। অনেকেই ছবি তোলা নিয়ে ব্যস্ত রয়েছে। এটা একটা সরু পথ। এটা আসলে কেউ আছে বিদায় ভালো লাগছে, কেউ না থাকলে এই পথ দিয়ে আসতে অনেকটা ভয় হবে। এ পাশেও একটা গেট রয়েছে। এই গেটটি আপাতত বন্ধ। পুরা পাহাড়টা যতটুকু আসলাম মনে হচ্ছে যেন এই বিশাল নিষ্প্রাণ বিল্ডিং যুক্ত শহরের মধ্যে একখণ্ড সবুজে আচ্ছাদিত বনভূমি। মনে হচ্ছে যেন উঁচা নিচু হওয়ায় মনে হচ্ছে যেন আমরা পাহাড়ি কোনো একটা এলাকায় চলে আসলাম। সত্যি আসলে অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর করে পরিপাটি করে এটাকে রাখা হয়েছে। এটা একটা বসার গ্যালারি, আড্ডা দেওয়ার গ্যালারি। অনেক রঙের পাতাবাহারি গাছ। এটা একটা সুপরিসর সম্মিলনী চত্বর। এখানে বিভিন্ন দোকানের পসরা, চা, কফি, বাদাম, চটপটি সবকিছু এখানে পাওয়া যায়। চলুন এবার আপনাদেরকে এটা লোকেশন বলি। এটা হচ্ছে চট্টগ্রাম শহরের আমবাগান শাহজাহান মাঠ সংলগ্ন এই পার্ক। এটা ছিল শেখ রাসেল পার্ক, এখন কালের বিবর্তনে এটা হয়ে গেছে শহীদ ওয়াসিমউদ্দিন পার্ক। এটা আপনি টাইগার পাস থেকে যদি আসেন তাহলে 50 টাকা খরচ করলে রিক্সায় আপনি এই পার্কে আসা যাবে। আবার যদি আপনি অলংকার থেকে আসেন তাহলে 150-200 টাকা গাড়ি ভাড়া যাবে, ট্যাক্সি ভাড়া। এবং বিশেষ করে যদি বদ্দারহাট বাস স্ট্যান্ড থেকে আসেন তাও 200-250 টাকা আপনার থেকে নেবে। অক্সিজেন থেকে আসলে 200 টাকা লাগবে। এবং দুই নাম্বার গেট থেকে আসলেও 150 টাকার মতো যাবে। এই হচ্ছে পার্কের লোকেশন।
সপ্তাহের সব দিনই খোলা থাকে এবং প্রবেশ কোনো মূল্য এখানে নেই। মূলত এটা হচ্ছে কপতিদের এবং স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের আড্ডাস্থল এটা। খুব নীরব হওয়ায় এ জায়গাটাকে সবাই আনন্দের জায়গা বলে, আড্ডা দেওয়ার জায়গা বলে বেছে নেয়। এখানে রয়েছে রেলওয়ে জাদুঘর এই পার্কের অভ্যন্তরে। খুবই নীরব, নিস্তব্ধ একটি পরিবেশ। নিচ থেকে উপরে ওঠার চেষ্টা করছেন কয়েকজন মানুষ। আজকে শহীদ ওয়াসিমউদ্দিন আকরাম পার্কে আসলাম, আপনাদেরকে বিস্তারিত সবকিছু ঘুরে দেখালাম। আমরা অনেক মজা করেছি, আশা করি আপনারা আসলে আপনাদের ভালো লাগবে। তো দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত আমাদের সাথে থাকুন। লাইক করুন, কমেন্টস করুন এবং আমাদেরকে সাপোর্ট দিন। আল্লাহ হাফেজ।